নমস্কার, আমি সুতপা। আমার ইউটিউব চ্যানেল সোলফুল সুতপায় আপনাদের স্বাগত। আজ কি বানাবো বলুন তো? পলতা পাতার চচ্চড়ি। পলতা পাতা মানে হলো পটল পাতা। এগুলো হালকা তেতো হয়, কিন্তু খেতে দারুণ লাগে। আমি এখান থেকে নরম পাতা আর ডালগুলো বেছে নিয়েছি। এই দেখুন, যে পাতাগুলো নরম সেগুলো নিয়েছি চচ্চড়ি বানাবার জন্য, আর শক্ত হয়ে যাওয়া পাতাগুলো দিয়ে বানাবো পলতা পাতার বড়া। পাতাগুলো বাছা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিয়ে সেগুলো কুচি করে নিয়েছি। আর সাথে দেব আলু আর বেগুন। আলুগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, আর বেগুন তার থেকে একটু বড়। এর সাথে লাগবে বড়ি। এবার তেল গরম করে বড়িগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। বড়ি লাল হয়ে গেলে তুলে নেব। তারপর কড়াইয়ে আরও একটুখানি তেল দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। খানিকক্ষণ নাড়াচাড়া করলে তার থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন দিয়ে দেবো কেটে রাখা আলুটা। আলুটা কিন্তু খুব ছোট ছোট করে কেটে দিয়েছি। সব আলু দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে হবে। আলুটা যেন লাল লাল হয়ে যায়, মানে দেখলে বোঝা যাবে যে আলুটা সেদ্ধ হয়ে এসছে, এমন ভাজা। এই দেখুন, ঠিক এই রকম। একটা আমি আলু কেটে দেখিয়ে দিচ্ছি। এ দেখুন, কেটে গেল। তার মানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু খুব নরম হয়নি। এরকম সময় বেগুনটা দিয়ে দেবো। বেগুন আর আলু কিন্তু একসঙ্গে দেবো না, কারণ বেগুন তাড়াতাড়ি রান্না হয়, আলু রান্না হতে সময় লাগে, তাই বেগুনটা পরে দিলাম। বেগুনটা খানিক ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ মতন নুন। বড় চামচের 1 চামচ নয় কিন্তু। নুনটার সঙ্গে আলু আর বেগুন নাড়াচাড়া করে এবার দেব বাকি মশলাগুলো। মশলা যে অনেক লাগে তা নয়, কয়েকটা মশলাই লাগে। হলুদ দিলাম, সাথে দেব লাল লঙ্কার গুঁড়ো। আর যেটা দিতে হবে সেটা হলো সর্ষে গুঁড়ো। আমি এখানে সর্ষে বাটা দিইনি, আপনারা বাটাও দিতে পারেন। আমি বাড়িতে সাদা সর্ষে রোদ্দুরে গরম করে রেখে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিই, সেটাই দিলাম, সাদা সর্ষের গুঁড়ো। এবার হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন আর সর্ষে গুঁড়ো দিয়ে আলু বেগুনটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে অল্প একটু টমেটো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কুচি করে রাখা শাকটা। শাক যত ছোট করে কাটা হবে তত তাড়াতাড়ি রান্না হবে আর মাখো মাখো হবে। এবার শাকটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। বেশিক্ষণ দরকার নেই, একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। এর পরের রান্নাটা ঢাকা দিয়েই করতে হবে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ, আর গ্যাসের ফ্লেমটা করে দেবো একদম সিমে। এইভাবে 2-3 মিনিট রেখে দেবো। তারপর ঢাকা খুলে দেখব, যদি জল থাকে তাহলে জল দেব না। আমি ঢাকাটা খুলে দেখলাম শুকিয়ে এসছে, জল নেই, তাই আমি বাইরে থেকে আর একটুখানি জল দিলাম। খুবই অল্প, 1/2 কাপের মতন জল দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিলাম। আবার 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখি যে সবজি সেদ্ধ হয়ে এসছে। সবজি বলতে শাক নরম হয়ে গেছে। তারপর অল্প একটুখানি চিনি দিয়ে আরও কিছুক্ষণ রেখে তারপর বড়ি ভাজাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর বড়ি ভাজা দিয়ে দিলাম। সেটা নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম, ওই 1-2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে খুলে যখন দেখলাম রান্না পুরো কমপ্লিট, আমি সব চচ্চড়ির ক্ষেত্রেই দিই, এটাতেও দেব একটু আম তেল। যে কোনো চচ্চড়িতে আম তেলের গন্ধ আমার খুব ভালো লাগে, তাই 1 চামচ আম তেল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপর গরম ভাতের সাথে পরিবেশন করুন পলতা পাতার চচ্চড়ি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।